এ ভাই শুনেছিস নতুন খবর আছে, ইতিহাসের জন্য নতুন ম্যাডাম এসেছে। কি বলছিস ভাই? কেমন দেখতে? যেমন করে হোক সবার আগে ম্যাডামটাকে আমি হাত করব। সবাই চুপ চুপ, কোনো কথা হবে না, সবাই কান খুলে শুনে রাখো। আজ থেকে তোমাদের নতুন ইতিহাস স্যার মিস্টার রাজা প্রসাদ পাল। আজ থেকে ইনি তোমাদের ইতিহাস পড়াবে। এই গাল মেরেছি, এটা কি হলো? বললো সানি লিওনের মতন ম্যাডাম আসবে, এ তো কালো সার। এ ভাই আজ থেকে এই মালটা ইতিহাস ক্লাস নেবে। তাই তো শুনছি। যাও ভাই ইতিহাস পড়তাম, এই মালটা দেখে সব ভুলে যাব। আমাকে দেখে তোমরা কেউ ভয় পেও না, আমি দেখতে ভয়ঙ্কর হলে কি হবে? আমার মনটা খুব নরম। তাহলে আমি আসি, পড়াশোনা স্টার্ট করে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, এদের ইতিহাসের এক একটা চ্যাপ্টার আমি গুলায় জল করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কোনো কিছু দরকার হলে আমার কাছে কবেন। আর হ্যাঁ, ওই ইংলিশ রূপা ম্যাডাম ও কিন্তু আমার আবার টাঙ্কু মারেন না। দেখ শালা, মুডটা খারাপ হয়ে গেল। ফালতু ফালতু আজকে স্কুলে আসলাম। এই যে তুমি পিছনে পিছনে। হ্যাঁ, তোমার নাম কি? কে স্যার? আমি? হ্যাঁ তোমাকে বলছি। আগে আমার ভালো নাম প্রসেনজিৎ, সবাই খেঁচা বলে ডাকে। খেঁচা, তোমাদের কি ইতিহাস থেকে আমি কিছু প্রশ্ন করছি, দেখি তোমাদের ইতিহাসের নলেজ কেমন। আরে স্যার ইতিহাস আপনি কোন চ্যাপ্টার থেকে ধরবেন ধরুন, সালা আমি পুট করে বলে দেবো। এ ভাই দেখেছিস ডায়লগ মারছে কেমন? আরে চুপ কর, আসতে বল, শুধু বসে বসে মজা নেই। তাহলে বলো তো খেঁচা, আকবর তার জন্ম আর মৃত্যুর তারিখ। এই গাল মেরেছি, কি বললো? সব তো মাথার উপর দিয়ে গেল। স্যার আর একবার বলবেন? আরে আকবর কি চেনো তো? ওর জন্ম তারিখ আর মরার তারিখ বলো। আরে স্যার এত সহজ প্রশ্ন? আরে আকবরের জন্ম আর মৃত্যুর তারিখ তো বইয়ে দেওয়াই নেই। বাবা খেঁচা, এটা কি হলো? তুমি আমার সাথে রসিকতা করছো? আমি প্রথম এসেছি, ইয়ার কি নামে রে? আগে উত্তরটা ঠিকঠাক দাও। এই কিন্তু স্যার আমি তো কোনোদিন বইয়ে দেখিনি। অত ছাড়া দেখোনি বইয়ে? দেখ এটা কি দিয়ে আছে, ভালো করে দেখ। এটা আকবরের জন্ম মৃত্যুর তারিখ। আমি মনে করেছিলাম স্যার এটা আকবরের বাড়ির ফোন নাম্বার। অত ছাড়া এটা ফোন নাম্বার? এদিকে ফোন করে জিজ্ঞাসা কর কোথায়। স্যার ভুলে গেছে, আর হবে না স্যার। আমার ক্লাসে ভুলের কোনো ক্ষমা নেই। আমাকে দেখতে নরম হলে কি হবে, কিন্তু আমি খুব স্ট্রেট। যা বাইরে যা, এক পায়ে নীল ধনু দাঁড়িয়ে থাক। এই ফার্স্ট বেঞ্চ, এই হাসছিস আমাকে দেখে? হাসছিস? এদিকে আয়, উঠে আয়, তোর সাথে কথা আছে শিগগিরই। দেখ ভালোভাবে বলছি, চুপচাপ এখানে চলে আয়, মাথা গরম হলে কিন্তু। ঠিক আছে বলো। আসছিলি কেন? তোকে জিজ্ঞেস করলে তুই উত্তর দিতে পারবি? মানে স্যার ইতিহাসটা ঠিকঠাক আমার মাথায় ঢোকে না। তাহলে তুই বল, কোন বই থেকে, কোন চ্যাপ্টার থেকে ধরবো? আরে স্যার আপনি বাংলা থেকে ধরুন, যেখান থেকে প্রশ্ন ধরবেন সারা সেকেন্ড থেকে পটকা উত্তর দিয়ে দেব। আচ্ছা বাবেশ, তাহলে বল তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কি রে হতো? এই তুই যে বলি পট করে উত্তর দিয়ে দিবি। দিচ্ছি 15ই আগস্ট 1947 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল।